এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রুতি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমার শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য এতদিন পর ভিডিওটা আপলোড করছি। আশা করি সবাইকার ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওটা কী নিয়ে সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো বেশি না বকে ভিডিওটা শুরু করি। সেদিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চান টান করে আমরা রেডি হয়ে গেছিলাম স্টেশনে, কারণ খুব তাড়াতাড়ি আমাদের বড়মার কাছে পৌঁছাতে হবে, নাহলে খুব ভিড় হয়ে যাবে, সেখানে আমরা পৌঁছাতে পারবো। আর পৌঁছাতে পারবো না এই কথাটা কেন বললাম সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কেন বলেছি পৌঁছাতে পারবে না। প্ল্যাটফর্মে দাঁড়াতে দাঁড়াতে আমাদের ট্রেনটা চলে এলো, আর আমরা সাথে সাথে ট্রেনে চেপে পড়লাম। সকালবেলার ওয়েদারটা প্রায় অনেকটাই ভালো ছিল, রোদ উঠেছিল, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছিল ট্রেনে করে যেতে। আর আমরা এখানে ট্রেন থেকে নেমে টোটো করে নিয়েছি, কারণ টোটো করে আমাদের এখানে লঞ্চে যেতে হবে, তারপরে লঞ্চে করে এদিকটা পার হতে হবে। আর এখানে বলতে বলতে প্রায় একটুখানি রাস্তা ছিল, তাই চলে এসেছি। আর লঞ্চে উঠতে বেশ অনেক ভালো লাগছিলো, কারণ আর লঞ্চটা এত ভিড় ছিল, বেশ দেখতে খুব ভালো লাগছিল লঞ্চে অনেকদিন পর। আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নৈহাটি ব্রিজ। যারা গাড়ি করে আসতেছে তারা ওই ব্রিজটাতে তাদেরকে এদিকে পারাপার হতে হবে। আমরা প্রায় সকাল 7টার সময় ওখানে নেমে পড়েছিলাম, আর এতটা ভিড় হবে আমরা প্রায় কল্পনাও করতে পারিনি। ওখানে অনেক ভিড় ছিল, আর এই পুরো ঘাটটাতে পুরো চারিদিকে মানুষ আর মানুষ সাইডে। আর এইখানটা গঙ্গার ঘাটটা পেরোলে একটা রাস্তা পড়ে, এই রাস্তায় সোজা গেলেই পুরো একদম বড়মার মন্দিরটা পাওয়া যায়। না না, এটা বড়মা নয়। বড়মা যাওয়ার আগে এখানে অনেক ধরনের এরকম ঠাকুর ছিল, তাই এই ঠাকুরটাও একটু দেখে নিলাম। আর ওই দূরে দেখা যাচ্ছে বড়মার সামনে যাওয়ার আগেই সামনে একটা খাঁচা মতো রাস্তা করেছে, কারণ অনেক ভিড় ছিল। আর বড়মার সামনে যাওয়ার আগে এখানে চারিদিকে প্রায় অনেক ঠাকুর, অনেক ঠাকুর ছিল। সামনে একটুখানি দুপা এগোলেই একটা ঠাকুর, আর এই যে হচ্ছে আর একটা ঠাকুর বড়মার সামনেই একদম। আর ওই দূরে দেখা যাচ্ছে বড়মার প্রায় এত ভিড় ছিল সেই দিনকে সকালবেলা। সকালবেলা এতটাই রোদ উঠেছিল যে একটু সাধারণভাবে দাঁড়ানো যাচ্ছিল না, তাই মাথায় আমি একটা ওড়না চাপা দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বড়মার আসল মন্দির। এখানেই হচ্ছে সারা বছর বড়মাকে পুজো করা হয়। আর এটা হচ্ছে বড়মার মন্দিরের সামনের দিকটা। ধর্ম হোক যার যার, বড়মা সবার। আর এই সামনেই হচ্ছে বড়মার পুজো হচ্ছে এখানে বড়মাকে নিয়ে এসে। আর বড়মার প্রায় অনেকটা সামনে চলে এসেছি, প্রায় অনেকটা সামনে বলতে গেলে। আর এখানে বড়মার যারা পুজো দিয়ে যাচ্ছে বড়মার, তাই তাদের সবাইকার এখানে পুজোটা নিচ্ছে। এখানে ব্রাহ্মণ বা এখানে যারা আছে ভলেন্টিয়ার, প্রত্যেকের পুজো নিচ্ছে এখানে। বড়মার কাছে আবার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। আজই বড়মার কাছে যাওয়ার অপেক্ষার অবসান ঘটলো। বড়মার কাছে গিয়ে যারা ধূপবাতি জ্বালছিল তাদের জন্য একটা সাইডে জায়গা করে দিয়ে আছে, এখানে সবাই ধূপবাতি জ্বালছিল। আর এইখানে হচ্ছে বড়মার আশপাশে যে আরও ঠাকুর আছে, প্রায় অনেক ঠাকুর ছিল বললাম, এই ঠাকুরগুলো এখানে। আর ওখানে আমরা বড়মা দেখে বাড়ি ফিরে আসছিলাম, আর আমার মুখ থেকেই বোঝা যাচ্ছে যে আমি কতটা খুশি বড়মাকে দেখতে পেয়ে। আর আসার সময় দেখতে পেলাম এই সানফ্লাওয়ার হেয়ার ব্যান্ডটা, তোমার দেখে অনেক ভালো লাগলো, তুমি হেয়ার ব্যান্ডটাও কিনে নিয়েছি। আর এখানে আমি একটা নাম লেখা একটা ব্যান্ড কিনেছি। আর আসার সময় দেখছি যে লঞ্চে এত
ভিড় কি বলবো, মানে প্রায় এক লঞ্চ করে মানুষ আসছে এবারে বড় মাকে দেখার জন্য। শুধু বল তুই কেন কমেন্ট করিস বল। আজকের ভিডিওটা অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর কোন পার্টটা বেশি ভালো সেটাও কমেন্ট করে দিও। আর জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করবো এই চ্যানেলে, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে। আজকের মতো বাই বাই।